গত 11 জুলাই কৈলাসহরের উত্তর অঞ্চলে এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন এডিসি ভিলেজ হিরাজখড়ার 5 নম্বর রাস্তার পাশে গভীর জঙ্গল থেকে এক দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রীর নাম জুবাইদা বেগম, পিতা বরকত আলী, বাড়ি ইরানি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে। ঘটনার দিন খবর পেয়ে স্থানীয় ইরানি পুলিশ স্টেশনে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৈলাসহর মর্গে পাঠায়। পরে পরিবারের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হলেও রহস্য কাটেনি। স্থানীয়দের মনে দানা বেঁধেছে তীব্র সন্দেহ। এলাকাবাসীর অভিযোগ, এটি নিছক আত্মহত্যা নয়, বরং তাকে ধর্ষণ করে হত্যার পর গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে সেদিন স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। পরবর্তীতে এসডিপিও এর আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নিলেও ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। এই শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা রাতে মৌন মিছিলও করেছেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে 14 জুলাই ইরানি পুলিশ স্টেশনে কংগ্রেসের পক্ষ থেকে এক বিশেষ ডেপুটেশন দেওয়া হয়। কংগ্রেস নেতৃবৃন্দের দাবি, অবিলম্বে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করতে হবে এবং স্বচ্ছ ও সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আজকের এই গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান। এছাড়া ইরানি গ্রাম পঞ্চায়েত প্রধান, মাগুর আলী গ্রাম পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেস সমর্থিত বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। এখন গোটা কৈলাসহরবাসীর নজর প্রশাসনের দিকে। প্রশাসন কত দ্রুত এই ঘটনার জট খুলে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে পারে, সেদিকেই তাকিয়ে আছে সর্বস্তরের মানুষ। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। এই ধরনের কিডন্যাপিং হয়, আমাদের উপরে এইভাবে অত্যাচারিত হয়, এরপরে যদি মারিয়া লটকাই দেয়, ভেরি ডেঞ্জারাস। যেটা আমরা প্রথম দিন থেকে যেটা মিসিং আইস রাত্রেবেলা আমরা মেয়ের বাবার সঙ্গে যা যা করার যেখানে দরকার মাদ্রাসার মধ্যে যাওয়া একটা সময় একটা আসলো ইনফরমেশন, মাদ্রাসার ছেলের সাথে মেয়ের একটা সম্পর্ক আছে ফোনের মাধ্যমে। এখানে রাতে প্রায় একটা সময় মেয়ের বাবার নিয়ে আমরা আসলাম প্রায় একটা অবধি। পরদিন সকাল বলতে একটা ডেড বডি পাওয়া গেল। ডেড বডি হিসাবে যা যা করণের, যেটা যাতে কোনো গাফলতি না হয় তদন্তের সাথে, সেজন্য মেডিকেল টিম, পুলিশ টিম, ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড সবটা আনা হয়েছে, জায়গাটা ভেরিফাই করা হয়েছে। প্লাস এখানে যে আমরা পিএম করানো হয়েছে টিম অফ ডক্টর দিয়া, নট এ সিঙ্গল ডক্টর, 4 জন ডাক্তার দিয়া পিএম করানো, যাতে কোনো গাফলতি না থাকে তদন্তে বা পোস্টমর্টমে। পোস্টমর্টম রিপোর্টটা যদি আমাদের নেগেটিভ যেটা আয়, এটা তো আলাদা পার্ট। আর এর পাশাপাশি তদন্তের পাশাপাশি যেগুলি আমার কাছে উঠে আসে, যেগুলি আমরা ইনফরমেশন পাইছি বিভিন্নখান থেকে, যে কোনো ছেলের সাথে সম্পর্ক আসলো বা কোনো কিছু বা টার্গেটে, এটা ছাড়াও এই পাশটা আমরা ভেরিফাই করতেছি। যদি এই দোষ অনুসারে যদি আমরা কিছু ক্লু পাই স্যার, এটা ছাড়া হইতে না। যেহেতু এই সমাজে একটা ছোট্ট একটা মায়া মারা গেছে 10 বছর মায়া, 100% এটা করাইট করো না স্যার, 100% অ্যাকশন নেব। রাত্রে একটার সময় ওই মাদ্রাসা ফুলেরা টেলিফোন করছে তার বাবারে, এটা আপনারা জানেননি? জানি স্যার, সব কল ডিটেলস স্যার, কল ডিটেলস, ছেলের সাথে মেয়ের কি সম্পর্ক আসলো সব ল হয়েছে স্যার। এগুলো স্যার যোগসূত্র করা হইতেছে স্যার। জাস্ট শুধু পোস্টমর্টম রিপোর্টটা আইলে বোঝা যাবো কি অ্যান্টিমোর্টাম না পোস্টমর্টম না অন্য কিছু। খবর পাইলাম ছেলেটারে তার মা বাবা বেঙ্গালুরু পাঠাই দিচ্ছে, এটা জানেন না? ব্যাঙ্গালোর স্যার কালকে গিয়ে ভিজিট করেছি রাতসরা গিয়ে আসছে, ভিজিট করে আসছে, আয়ুষ সঙ্গে গিয়ে ভিজিট করে আসছে, আসতে পারছে। এইগুলি স্যার সব কিছু যদি পোস্টমর্টম রিপোর্টটা আমরা কাছে হাতে কালকের মধ্যে আয় পরে আমার কাছে এটা খবর যেদিন মেটারে ঘুরে মিলছে, আপনারা 10-11-7-8টা গাইছে, ওই দিন 4টা ভোর 5টা হইতে 4টা পর্যন্ত আপনার বাবুজার কংগ্রেস অফিসের উল্টা দিকে একটা সিসি আছে, ইয়াকুবের যে এইটা আরও যে সিসি আছে দেখবেন, 2টা ওয়াকানার গাড়ি